আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব লাঞ্চার 8 নামে একটি লাঞ্চার, যা সাধারণত উইন্ডোজের লাঞ্চার হিসেবে ব্যবহার করা হয়। আমি এই লাঞ্চারটি সম্পর্কে আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের দেখাবো। লাঞ্চার 8 নামে পরিচিত। আমার ভিডিও ডিসক্রিপশনে এটির লিঙ্ক দেওয়া থাকবে। আমার অলরেডি ইনস্টল দেওয়া আছে। আমি এটি সরাসরি ওপেন করে নিচ্ছি। 13 থেকে 14 এমবি প্রথম এভাবে আপনারা সেট করে নেবেন। তারপর এখানে ডিফল্ট লাঞ্চার হিসেবে আপনার লাঞ্চার 8টি সিলেক্ট করে নেবেন। এর কি কি ফিচার রয়েছে তাই একটি একটি করে আপনাদের সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের আজকে আমি দেখাবো। প্রথমে আপনারা স্ক্রল করে ডান দিকে চলে গেলে এই অপশনগুলো পাবেন। এখান থেকে আপনারা সব অ্যাপগুলো সাজাতে পারেন বিভিন্ন স্টাইলে, ওপরে নিচে বা একসাথে সবই। আর এখানে আপনারা ইনস্টলের আপনারা ডেট বাই দিতে পারেন, টাইম বাই দিতে পারেন, সাইজ বাই দিতে পারেন। ইউজিং অ্যাপের উপর আপনারা এখানে দিতে পারেন। আর এখানে টেক্সটের কালার চেঞ্জ করতে পারেন বিভিন্ন স্টাইলে। এখানে উইন্ডোজ স্টাইল আছে, তারপর অ্যান্ড্রয়েড স্টাইল আছে, অ্যান্ড্রয়েড 6 স্টাইল আছে এখানে। আর এখান থেকে টেক্সটের কালার আমি হোয়াইটই করে দিচ্ছি আবারও, কারণ অন্য কালার বেশি বাসে না। আর এখানে অ্যান্ড্রয়েড 6-এর স্টাইল এভাবে। আর এখানে উইন্ডোজ স্টাইল, আপনারা যেহেতু উইন্ডোজের লাঞ্চার হিসেবে এটি ব্যবহার করবেন, সো উইন্ডোজ ফোনের মতোই এভাবে দিয়ে দিবেন। আর এখানে অ্যাপ সেটিংয়ে আপনারা অ্যাপ লিস্টের এই আইকনের সম্পূর্ণই মুছে দিলে আপনাদের এই আইকনের পিছনে যে ব্যাকগ্রাউন্ডটি সেটি কমে যাবে। এটি বাড়িয়ে দিলে আপনাদের আইকনটি মানে আইকনের কালার কমে যাবে এই নিচের অপশনটি বাড়িয়ে বা কমিয়ে দিলে। আর উপরের অপশনটি আপনারা আইকনের পিছনে ব্যাকগ্রাউন্ডটি কমানোর জন্য বা বাড়ানোর জন্য ব্যবহার করা হয়। আর এখানে অ্যাবাউটে আপনার লাঞ্চারটি আপডেট দিতে পারবেন লেটেস্ট ভার্সনে। আর লাঞ্চার সম্পর্কে অ্যাবাউট দেওয়া আছে। আর আপনার হোম স্ক্রিনে লং প্রেস করে ধরলে তারপরে যে কোনো আইকনে আপনার খুব সহজেই ডিলিট করতে পারেন, রিসাইজ করতে পারেন, আইকনের কালার চেঞ্জ করতে পারেন, আইকনের সাইজ বৃদ্ধি করতে পারেন, আইকনের কালার চেঞ্জ করতে পারেন। তারপর এখানে সিলেক্ট ওয়ালপেপার দিয়ে আপনার আইকনের ওয়ালপেপার পরিবর্তন করতে পারেন। আর আইকনের এটিও আপনারা করে নিতে পারেন এখানে ব্যাকগ্রাউন্ডের কালারে বাড়িয়ে কমিয়ে। আর এখানে আপনারা যেইটা উপরে এনেছেন লং প্রেস করে ধরে সেটার আপনারা নাম পরিবর্তন করতে পারেন। আমি এমএক্স প্লেয়ারের জায়গায় শুধু প্লেয়ার লিখে দিলাম, এই তো আমার জায়গা মতো বসিয়ে দিলাম। আর এই লাঞ্চারে আমার জীবনে সবচেয়ে বেশি ফিচার পেয়েছে এই লাঞ্চারে এটি লাঞ্চার 8 নামে পরিচিত, কিন্তু এটি সাধারণত উইন্ডোজের লাঞ্চার। আর আমি আর কয়েকটি অ্যাপ্লিকেশন উপরে নিয়ে নিচ্ছি। আমি শেয়ার ইট উপরে নিয়ে নিলাম, তারপরে এটাও আমি কর্নার প্রেস করে এডিট করব। এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারেন অ্যাপের। আর সিলেক্ট অ্যাপের জায়গায় আপনার অন্য অ্যাপও সিলেক্ট করতে পারেন, কিন্তু শেয়ার ইটের উপরে আইকন থাকবে। এটি আপনার বড় ছোট করে নিতে পারেন, এটাই আপনার ফোল্ডারের ভিতর প্রবেশ করাতে পারেন। আমি একে একে সব ফিচারই ইনশাল্লাহ শেষ পর্যন্ত দেখাবো, আশা করি সাথেই থাকবেন। আর এখানে গুগল প্লাস এখন আর সময় নেই, এটা আপনারা এটারও ব্যাকগ্রাউন্ড কমিয়ে দিতে পারেন, বাড়িয়ে দিতে পারেন, ব্যাকগ্রাউন্ড লেস করতে পারেন। আর আরেকটি টেক্সটের অপশন রয়েছে সাইডে। তো আমার কিন্তু গুগল প্লাসের আইকনটা একদম হালকা কালার হয়ে গেছে, এখান থেকে আপনারা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এখন আমি আবার বাড়িয়ে দিলাম। আর টেক্সটের অপশন থেকে আপনার টেক্সটের কালার চেঞ্জ করতে পারেন উপরের। আর এখানে ডায়ালার দেখতে পাচ্ছেন ফোন। আরও যেই অ্যাপগুলো উপরে আসছে যেমন ফ্ল্যাশ লাইট, এটিও কিন্তু কাজ করবে। ক্যালকুলেটার উপরে প্রেস করলে সরাসরি ক্যালকুলেটার চলে যাবে। ফাইল ম্যানেজার উপরে প্রেস করলে সরাসরি ফাইল ম্যানেজার চলে যাবে। নোটের এখানে যেই মাইক্রোসফটের নোট সেটি নেই, সেজন্য অন্য অ্যাপ সিলেক্ট করতে বলতেছে। নোট যেহেতু সিস্টেম অ্যাপ, সেহেতু সিস্টেম অ্যাপ ডিসপ্লে, সিস্টেম অ্যাপ এই নিচে এটি টিক দিয়ে দিবেন। নিচে একটি দেখতে পাচ্ছেন, সেখানে টিক দিয়ে আপনারা এখানে নোট আনতে পারেন, নোটের কালার চেঞ্জ করে দিতে পারেন। আমি হালকা
হলুদ রং দিয়ে দিলাম। এই তো নোটের কালারটি পরিবর্তন হয়ে গেছে। কিন্তু এখন আমি প্রধান যে ফিচারগুলো সেইগুলো দেখাবো এডিটের মাধ্যমে। এখন আপনারা যদি সাইডের দিকে যান বাম পাশে, সে তো এই অপশনগুলো পাবেন শর্টকাটে আনার জন্য, বা উইথ গেস্টে আপনারা আনতে পারেন। এখান থেকে অ্যাড দিতে পারেন, ফোল্ডার দিতে পারেন, অ্যাপ লিস্ট আনতে পারেন। এখানে আমি একটি ফোল্ডার অ্যাড দিলাম। এই ফোল্ডারের ভিতর আপনারা অনেকগুলো অ্যাপ্লিকেশন ঢোকাতে পারেন। সেই অ্যাপ্লিকেশনগুলো একটি ফোল্ডারের ভিতর চলে যাবে। যাই হোক, আমার এটা আর ঢোকাবো না এটাতে। এটা আপনারা এডিট করতে পারেন, এটা কালার চেঞ্জ করতে পারেন। আমি বলবো আপনাদের এই লঞ্চারের যদি ব্যবহার করেন, আপনাদের ফোন কি উইন্ডোজ ফোন বা স্যামসাং ফোন সেটি ধরার কোনো চান্স নেই যদি নাম সে না পড়ে। সম্পূর্ণ আপনারা উপরে নোটিফিকেশন বারের কিন্তু সম্পূর্ণ সিস্টেম ইউআই কিন্তু একদম চেঞ্জ করে দিতে পারেন। নোটিফিকেশন বারের উপরে আইকন দেখতেই পাচ্ছেন, আমার কিন্তু চার্জিং আইকন, তারপর ব্যাটারি আইকন, এগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সেই প্রসেসগুলো আমি দেখাবো আরও ভিডিওর জুড়ে, সম্পূর্ণ আশা করি দেখবেন। এখন এখান থেকে আপনার থিম স্টোরে আপনার থিম ডাউনলোড দিতে পারেন। আপনার থিমটি এখান থেকে সেভ দিতে পারেন খুব সহজেই। আর এখন আমি লক স্ক্রিনের কয়েকটি ফিচার দেখাবো। এখানে আপনারা যে কোনো একটি প্যাটার্ন দিবেন, তারপর এখানে আপনার ফেভারিট কালার কোনটি এখানে লিখে দিবেন, বা আপনার কি লিখলে এখানে মনে থাকবে সেটি দিবেন। আর আনসারের জায়গায় আপনাদের যে আপনার যেই পাসওয়ার্ডটি যদি ফরগেট করেন, সেক্ষেত্রে আপনার এই আনসারের জায়গায় সেটি বসিয়ে দিবেন, তারপর ইমেল দিয়ে ফিনিশ দিয়ে দিবেন। আর এখানে আমার প্যাটার্ন দিলাম, আপনারা অন্য লকও ব্যবহার করতে পারেন। আর এখানে লক স্ক্রিনের বিভিন্ন স্টাইল রয়েছে, নেট থেকে ইন্টারনেট কানেক্ট দিয়ে এখানে প্রচুর পরিমাণ লক স্ক্রিনের স্টাইল রয়েছে, সেগুলো ডাউনলোড দিতে পারেন। আর হাই টেপের জায়গায় বিভিন্ন হাইড করে নিতে পারেন টিক মার্ক দিয়ে। যে কোনো অ্যাপ আপনারা লঞ্চার থেকে হাইড করে নিতে পারেন, এখান থেকে আবার শো করে নিতে পারেন। আবারও আমি সেটিংয়ে চলে যাচ্ছি। সেটিংয়ে অন্যান্য ফিচারগুলো দেখাবো এখন। সম্পূর্ণ প্রথম আমি জেনারেলে ডিফল্ট লঞ্চার হিসেবে এটা আমি দিয়ে দিছি প্রথমে। আর এখানে পারমিশন, নোটিফিকেশনটা পারমিশন দিয়ে দিবেন। নোটিফিকেশন সেটিংয়ে গিয়ে এটা আপনাদের ফোনে অন করে দিবেন, তাহলে আপনার নোটিফিকেশন পারমিশন হয়ে গেল। আর থিম আমি ব্ল্যাকের জায়গায় আমি হোয়াইট করে নিলাম। আর কিছু ফিচার আপনার দেখাবো এখানে। ট্রায়ালের জায়গায় এগুলো কমিয়ে দিলে আপনাদের ফোনের আইকনগুলো আরও ভালোভাবে শো করবে হোম স্ক্রিনের, আর এগুলো কমিয়ে দিলে আপনার হোম স্ক্রিনে হালকাভাবে শো করবে। আর নিচের যে এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকাভাবে শো করতেছে আইকনগুলো। আর আরও কিছু অপশন রয়েছে। উপরের যে অপশনটি সেটি যদি আপনারা কমিয়ে দেন, সেক্ষেত্রে আপনাদের আইকনগুলো আরও কাছাকাছি চলে আসবে উপরে হোম স্ক্রিনের যে আইকনগুলো। আর এটার মাধ্যমে আপনাদের আইকনগুলো লুকিয়ে পড়বে, এটা যদি বাড়িয়ে দেন। এটা আমি আবার কমিয়ে দিচ্ছি। আর এটার মাধ্যমে অ্যাপের আইকনগুলো ভালোভাবে শো করাতে পারেন। এখন আমি উপরের যে অপশনটি সেটি আমি একদমই কমিয়ে দিব, অ্যাপ উপরে আইকনগুলো কাছাকাছি করে নিব। এটা যদি আপনারা বাড়িয়ে দেন, তাহলে অ্যাপগুলো একদম দূরে দূরে সরে যাবে, যেরকমটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে। আর এটা যদি আপনারা আরও বাড়িয়ে দেন, তাহলে দেখতে পারবেন যে আরও দূরে দূরে সরে গেছে অ্যাপের আইকনগুলো। এটা আমি এখন একদমই কমিয়ে দিব। এখন দেখতে পারবো যে হোম স্ক্রিনের আইকনগুলো আমার একদম কাছে চলে আসছে। এখন এখানে সব কিন্তু আমার ব্লু কালার হয়ে গেছে। আমি ভিডিওর শেষে এই কালারগুলো চেঞ্জ করে আরও আকর্ষণীয় করে তুলব। এটা আমি কিছুটা সরিয়ে দিলাম এবং হালকা কালার দিয়ে দিলাম, কারণ বেশি কালার থাকলে ভালো দেখা যাচ্ছে না। এটার সেটআপ মোটামুটি শেষ। আর শর্টকাটের বিষয়গুলো আপনারা এগুলো সব কিছু সামনে আনতে পারেন স্ক্রিনের সামনে।
আর এখানে স্ট্যাটাস বার আমার দেখতে পাচ্ছেন একদমই কিন্তু উইন্ডোজ ফোনের মতো হয়ে গেছে। আমি এখানে বিভিন্ন স্টাইল দিতে পারেন, আপনারা হাইড করে দিতে পারেন স্ট্যাটাস বার, আর উইন্ডোজের স্ট্যাটাস বার দিতে পারেন, আর আপনার অ্যান্ড্রয়েডের স্ট্যাটাস বার এখান থেকে চেঞ্জ করে স্টাইল পরিবর্তন করতে পারেন, আর স্ট্যাটাস বারের কালারও পরিবর্তন করতে পারেন। সেটি অবশ্য আমি এখানে দেখাতে আরও সময় লাগবে। অন্যান্য আর যে ফিচারগুলো আছে সেগুলো আমি দেখাবো। এক বিষয় অধিক দেখালে আরও ভিডিওটি আরও লং হয়ে যাবে। আর এখানে আপনারা পাসওয়ার্ড রিসেট করতে পারেন। এখানে আমার লাভ দিয়েছিলাম রিসেট আনসার হিসেবে। আর এখানে সার্চ ইঞ্জিন পরিবর্তন করতে পারেন, গুগল দিতে পারেন বা বিং, ইয়াহু যে কোনো কিছু দিতে পারেন। ফন্ট নেট থেকে এখান থেকে ডাউনলোড দিতে পারেন, ল্যাঙ্গুয়েজও আপনারা চেঞ্জ করতে পারেন। সব বিষয়ে এই লাঞ্চারে এত এত ফিচার আপনাদের অবাক করা আসলে। এখন কিন্তু লক স্ক্রিনের ওয়ালপেপার পরিবর্তন করলাম আমি, আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো উপর দিকে নেওয়া যায়, সাইড দিকে নেওয়া যায়, বিভিন্ন স্টাইলে আনা যায়। আর এখান থেকে লক স্ক্রিনের সাউন্ডও আপনারা চেঞ্জ করতে পারেন, সাউন্ডও পরিবর্তন করতে পারেন নেট থেকে ডাউনলোড দিয়ে। আর হাইট অ্যাপের কথা তো আগে আপনাদের বললাম। আর স্ট্যাটাস বার এখান থেকে বিভিন্ন কালারই আপনারা করতে পারেন। এখন আপনাদের আমি এখানে আপনারা যদি সাইন ইন করে রাখেন তাহলে আপনাদের থিমটি লোকেদের মাঝে শেয়ার করতে পারেন বা লোকেদের থিম আপনারা ব্যবহার করতে পারেন। সেজন্য আপনাদের এখানে সাইন ইন করতে হবে। মোটামুটি জেনারেলের সেটিংয়ের জেনারেল অপশনটি দেখানো শেষ, লক স্ক্রিন অপশনটিও দেখানো শেষ, অ্যাপ লিস্টও মোটামুটি শেষ। সো এখন আপনাদের আমি দেখাবো যে থিম কিভাবে সেভ দিবেন। আপনাদের যে থিমটি তৈরি করলেন, এখানে একটি ফোনের অরিজিনাল থিম আছে লাঞ্চারের। এখন আপনার থিমটি সেভ অ্যান্ড শেয়ার, এখানে যে কোনো একটি নাম দিয়ে সেভ দিয়ে দিবেন, তাহলে আপনারা যে মডিফাই করলেন বা সাজালেন সেটি সেভ হয়ে যাবে। যে কোনো সময় পরবর্তীতে অ্যাপটি ইনস্টল দিয়ে আপনারা এটি আবারও ব্যবহার করতে পারবেন। নির্দিষ্ট একটি ফোল্ডারে থাকতে হবে অবশ্যই আপনাদের সেভ, যেই ফোল্ডারে হইলো সেখানে আপনাদের সেই ফাইলটি বসিয়ে আবারও এই থিমটি অ্যাপ্লাই দিতে পারেন। আর নেট থেকে ইন্টারনেট কানেক্ট দিয়ে প্রচুর থিম আপনারা ডাউনলোড করতে পারেন। অসংখ্য থিম রয়েছে, কিন্তু আমার এখন এমবি নেই সেহেতু আপনাদের দেখাতে পারতেছি না। আর যদি আপনার ওয়ালপেপার ডাউনলোড দিতে চান, এখানে প্রথম হোম স্ক্রিনে আপনার ওয়ালপেপার একটি দেখতে পাচ্ছেন। এইটা যদি আপনার সিলেক্ট করে আপনার ইন্টারনেট কানেক্ট যদি থাকে, তাহলে এই লাঞ্চারে এত এত ওয়ালপেপার রয়েছে যা দেখলে আপনার অবাক হয়ে যাবেন, এবং এইচডি কোয়ালিটির সব ওয়ালপেপারই এখানে রয়েছে। আমি কয়েকটি আইকনের কালার বিভিন্ন স্টাইল দিয়ে মনোরঞ্জন করতেছি সাধারণত। এখানে কয়েকটি আইকনের কালার পরিবর্তন করে অন্যরকম করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এক কালার হলে ভালো দেখা যায় না, সেজন্য বিভিন্ন স্টাইলে কালার করে দিচ্ছে এখানে। আর উপরে যে শেয়ারিটির নিচে যেই আইকনটি দেখতে পাচ্ছেন সেটি হলো কন্টাক্টের আইকন। আমার কোনো কন্টাক্টের ছবি সেভ দেওয়া নেই, সেই জন্য উপরে শো করতেছে না। আপনারা যদি কন্টাক্টে ছবি সহ থাকে তাহলে দেখতে পারবেন যে কন্টাক্টের সেই ফাঁকা জায়গাটুকুতে অনেকগুলো আপনার ছবি ঘুরে ফিরে চলতেছে। আমার যেরকম গ্যালারি ওপরে দেখতে পাচ্ছেন, গ্যালারি হোম স্ক্রিনে গ্যালারির ছবি একটি একটি করে পরিবর্তন হচ্ছে, ওই রকমভাবে কন্টাক্টের ছবি আপনাদের পরিবর্তন হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এই লাঞ্চার 8 সম্পর্কে আরও যদি কোনো তথ্য জানার থাকে সেক্ষেত্রে আপনারা ভিডিও নিচে কমেন্ট করতে পারেন। আর আমি মনে করি যে সম্পূর্ণ লাঞ্চার এটি ইনস্টল দিয়ে সেট আপ ভালোভাবে দিলে একজন লোকে ধরতেই পারবে না কি এটা মাইক্রোসফট ফোন কি বা অন্য ফোন, আমি মনে করি ধরতে পারবে না। আর গ্যালারি আপনার হোম স্ক্রিনে নেওয়ার দরকার নেই, এটা অরিজিনাল একটা আছেই। আমি আপনাদের স্টাইল কিভাবে আনবেন সেটি দেখালাম এবং বৃদ্ধি করবেন, এটা রিমুভ করে দিচ্ছি। ওকে, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে এই লাঞ্চার সম্পর্কে অনেক অনেক ধারণা অর্জন করতে পারছেন।
আর উপরে নোটিফিকেশন বারে যদি আপনাদের প্রবলেম করে, বিভিন্ন নোটিফিকেশন না আসে, সেহেতু আপনার ফোনটি রিবুট বা রিস্টার্ট দিতে পারেন। আর কিছু কথা, এটি আপনার নোটিফিকেশন বারটি আপনারা যদি বন্ধ করতে চান, সেক্ষেত্রে সেটিংয়ে গিয়ে কীভাবে বন্ধ করবেন সেটি দেখিয়ে দিচ্ছি। অরিজিনাল নোটিফিকেশন বারই আমি মনে করি এখানে মিনিমাইজ করা যায়, উপর নোটিফিকেশন বার হাইড করে কমিয়ে আনা যায়। তারপরে এখানে অ্যান্ড্রয়েড স্ট্যাটাস বার দিয়ে অরিজিনালটা ব্যবহার করাই ভালো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।